13 দিনের মাথায় ওই শেখ হাসিনা আসার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, কে খুলে দিচ্ছে ভাই? কেউ খুলে দিচ্ছে না। আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যারা নিজেরা বাকশাল কায়েম করেছিল, সেই বাকশাল থেকে তারা আবার আওয়ামী লীগ করতে চেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সেই সুবিধা দিয়েছে। 13 দিনের মাথায় ওই শেখ হাসিনা আসার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। তারপরও তার সহধর্মিণী বলেছেন গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং এই স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য। সেই জন্য আপনার সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্বে পরিণত হয়েছে এবং বিশ্বে 2টা জায়গা থেকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেয়েছেন, সনদ পেয়েছে। তাই বিএনপি কিন্তু আওয়ামী লীগ যেদিন পালিয়ে গেছে পরের দিন থেকে অদ্যবধি বলে নাই যে কাউকে নিষিদ্ধ করতে হবে, কাউকে রাজনীতি করতে দেওয়া যাবে না। মহাসচিব বারবার বলেছে যে আমরা নিষিদ্ধতে বিশ্বাসী না, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে অপরাধী সে যে দলেরই হোক, যত বড় নেতা হোক, যে দলেরই হোক, তার বিচার হতে হবে। সেই জন্য শেখ হাসিনা যদি দুর্নীতিবাজ হয়, মানে সে তো দুর্নীতিবাজ, সে অর্থ পাচার করেছে, সেই বাংলাদেশে গণহত্যা করেছে, জুলাইয়ে গণহত্যা করেছে, তার বিচার হবে। যারা সংশ্লিষ্ট তারা বিচার হবে। কিন্তু যদি কেউ নিরপরাধ থাকে তার তো বিচার হওয়া উচিত না। তাইলে সেই বৈষম্য শিকার তো আবারও হলো এবং আপনার তাহলে তো আবার গণতন্ত্র থাকলো না। সেই জন্য বিএনপি মনে করে যদি আপনার সরকার আছে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, যদি ওই এলাকার প্রশাসন ওসি, এসপি, ডিসি বা তারা মনে করে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ আছে, এরপর আর্মি আছে, তারা যদি মনে করে যে এরা অপরাধী, তাদের কাছে যদি গোয়েন্দাদের কাছে রিপোর্ট থাকে, তারা তো ওপেন হতে পারবে না, তাদের গ্রেপ্তার করা হবে, তাদের জেলে পাঠানো হবে। কিন্তু যে কেউ যদি অপরাধী না হয়, আপনারা জানেন জামাতকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তার অফিস কি বন্ধ ছিল? কোনো সময় দেখা গেছে মগবাজার অফিসের অনেক সময় একটু ডিস্টার্ব হলো, কিন্তু টোটাল কিন্তু তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড চলেছে। অফিসও ছিল, মগবাজারের অফিসও খোলা ছিল, আবার বন্ধ হয়েছে। এরকম অবস্থায় আপনারা জানেন যে সর্বসাকুল্যে তারাও কিন্তু কিছু না কিছু কোনোভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তাই আমরা বিএনপি স্পষ্টভাবে কথা যে অপরাধীর বিচার হতে হবে, কিন্তু তার গণতান্ত্রিক অধিকারে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। সেই জন্য আমরা মনে করি যারা ক্লিন ইমেজের লোক, যারা ভালো লোক, তারা যদি বসে এবং সেটা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে তারা ভালো আছে, তাহলে তাদেরকে তো গ্রেপ্তার করা বা তাদেরকে এটা অন্যায়ভাবে মামলা করা, তাদেরকে হয়রানি করা, এটা ঠিক হবে না। তবে আমি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ ভাই বন্ধু যারা ক্লিন ইমেজের স্বচ্ছ আছেন, ভালো আছেন, তাদেরকে আহ্বান করাবো, খুব দ্রুত কিছু করা ভালো না, আস্তে আস্তে আগান। আপনারা আপনাদের অধিকার পাবেন, সেইটা আপনারা আপনাদের অপরাধীদেরকে হস্তান্তর করেন, তাদের বিচার হোক। আপনারাও সেটা বলেন যে আমরা আওয়ামী লীগ করি, কিন্তু আমরা অপরাধী, অন্যায়, দুর্নীতিবাজদের আমরা পছন্দ করি না, সন্ত্রাসীদের পছন্দ করি না, এইটা বলেন, তাইলে সেটা আরও ভালো হবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।